তো বন্ধুরা, তোমরা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলে ওরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো চলো বন্ধুরা, বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো তার আগে বলে রাখি, এই ভিডিওটি ক্রিয়েট করতে যে সমস্ত মেটেরিয়ালগুলো প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। আর আপনাদের পছন্দের সংটিও এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, আমার যে মেন চ্যানেলটি ছিল সাগর001, ওটাতে ভিডিও আসছে না, কারণ ওই চ্যানেলটি উড়ে গেছে। ঠিক আছে, যে একটি জিমেল প্রবলেমের জন্য চ্যানেলটি উড়ে গেছে, আর হয়তো কোনো দিন পাবো না। তাই এই চ্যানেলে ভিডিও আপলোড করছি, এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। সমস্ত রকম ভিডিও কিছুদিনের মধ্যে তোমরা আপলোড পেয়ে যাবে। তো প্রথমে কী করতে হবে, এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের প্রথমে এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে বিটমার্কটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর বিটমার্কটা ওপেন করে নিয়েছি, এবার এখানে শো হচ্ছে। তো এবার কী করতে হবে, এখানে তোমাদের এখানে ছবিটিকে প্রথমে চেঞ্জ করতে হবে। ছবিটিকে চেঞ্জ করার জন্য ছবিটির উপর ক্লিক করে এখানে তোমরা এই যে কারেন্ট ফিল দেখতে পাচ্ছ, এখানে এই অপশানটিতে ক্লিক করে দেবে। দেওয়ার পর আবার অপশানটিতে ক্লিক করবেন, করার পছন্দ মতো একটি ছবি অ্যাড করে দেবে। তো আমি এবার এই ছবিটি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিতে পারছেন, ছবি দেখুন অ্যাড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে যে ইয়েগুলি রয়েছে বিটমার্কগুলি, এখানে ছবি অ্যাড করতে হবে। তো কী করবেন, এই ইয়েটার পর চলে আসবেন এখানে 2.8 সেকেন্ড, আসার পর প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সেট করে নেবেন। ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে এর বাটনে ক্লিক করে কাট বাটনে আবার প্লাস এখন মিডিয়া আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে নিয়ে কাট করে নেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবারও ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন করে এখান পর্যন্ত নিয়ে নেবেন ফটোটি। দেন আবার প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করলেন, করার পর সেম ফটোটিকে ফুল স্ক্রিন করে এখানে পর্যন্ত নিয়ে নিলেন। এভাবে তোমরা সমস্ত বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবে। সমস্ত বিটমার্কে এইভাবে ফটোগুলি অ্যাড করার পর কী করতে হবে, ফটোগুলোর এবারে এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে স্যাক এফেক্ট প্রজেক্টটি। স্যাক এফেক্ট প্রজেক্ট ওপেন করার পর এখানে আমরা দুটি এফেক্ট দেখতে হবে, একটি হচ্ছে প্রথম এফেক্ট, এটি হচ্ছে সেকেন্ড এফেক্ট। তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথম এফেক্টটি কপি করে নিতে হবে। তো কীভাবে কপি করে নেব, তার জন্য ছবিটিতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবো। এই অপশানটার এফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট, কপি হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে যাবেন। দেন বিটমার্ক প্রজেক্ট আবার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিছু করবেন না, জাস্ট এখানে দেখবেন ছবিগুলি যেগুলো অ্যাড করেছেন প্রথম ছবিটির থেকে এই ছবিটি মানে এফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, তারপর এফেক্ট, তারপর থ্রি ডটে পেস্ট হয়ে গেছে। দেন এবার আবার তারপরে ছবিটি ছেড়ে দেবেন, আবার তারপরে একটি ছবিতে অ্যাড করবেন। তো একটি করে ছবি ছেড়ে অ্যাড করবেন। দেন এবার অ্যাড করার পর 1 নম্বর এফেক্টটি, দেন ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন আবার বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর যে ছবিগুলো বাকি রয়েছে সেই বাকি ছবিগুলিতে আপনার এই 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবে। ঠিক সেম প্রসেস, ছবিতে এফেক্টে থ্রি ডটে পেস্ট অ্যাড করে দিলে ছবিগুলিতে সব এফেক্টগুলি অ্যাড করার পর তো কী করতে হবে, এখানে লিরিক্সটি আবার অ্যাড করতে হবে। লিরিক্সটি অ্যাড করার জন্য এখান থেকে আবার ব্যাকে গিয়ে লিরিক্স প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করে এবার এটিতে সেম পুরো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করে কপি 3 লেয়ার, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর এবার এটিতে ক্লিক করে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবেন। দেখুন পেস্ট হয়ে গেছে, এখানে বিটমার্ক সমেত লিরিক্সটিও পেস্ট হয়ে গেছে। তো যাদের ফন্ট দরকার আমি আবারও বলে দিয়েছি যে ফন্ট আমি আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো ভিডিও আসছে, হয়তো কালকে পেয়ে যাবে ভিডিও, তোমরা কাল পরশু করে দিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ওই যে বললাম চ্যানেলটিকে সাপোর্ট করো, এই চ্যানেলটিকে, ওই চ্যানেলে আরেকটা ভিডিও আসবে না। তো বাই।